প্রতিদিন অকাতরে ঝরছে নিরীহ গাজাবাসীর প্রাণ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রশাসন জানিয়েছে, এর মধ্যেই অঞ্চলটির টেলিযোগাযোগ ব্যবস্থার ৭৪% ধ্বংস হয়ে গেছে। চলমান এই হত্যাযজ্ঞ থামাতে ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানায় মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকজন ইসরায়েলি বন্দী হস্তান্তরের বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে তারা। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় চলমান এই পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এদিকে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার। এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানায়, গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে দিতে তার উপর চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগেই একটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। এর মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।